প্রদীপটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হঠাৎ ভেতর থেকে অনেক বড় এক জিন বের হয়ে আসে, যে কিনা হাজারো বছর ধরে সেই প্রদীপে বন্দী ছিল। তারপর সেই জিন তার জাদুশক্তি দিয়ে আলাদিনকে বাহিরে নিয়ে আসে। এরপর সেই জিন বলে, তুমি আমার কাছে যে কোনো 3টি উইশ করতে পারো। আলাদিন তার প্রথম উইশটা বলে, তুমি আমাকে রাজকুমার বানিয়ে দাও, যাতে আমি রাজকুমারীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারি। আলাদিনের ইচ্ছা অনুযায়ী জিন তাকে রাজকুমার বানিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি আলাদিন একদম আসল রাজকুমারের মতো হাতি ঘোড়া ও দলবল নিয়ে আগ্রাবাদ রাজ্যের মধ্যে প্রবেশ করে। যেহেতু সে আসল রাজকুমার ছিল না, তাই রাজকুমার কিভাবে কথা বলে সেটা সে জানতো না। তবে সেই জিন তার জাদু দিয়ে আলাদিনকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এরপর সুলতানের রাতের পার্টিতে আলাদিন উপস্থিত হয়। ঠিক তখন জাফর আলাদিনকে হিপনোটাইজ করার চেষ্টা করে, তবে আলাদিনের সাথে সেই জিনটি থাকায় সেটা সম্ভব হয় না। এরপর সেই জিন কোনোভাবে রাজকুমারীর দাসী ডালিয়াকে পটিয়ে তাকে বাহিরে নিয়ে আসে, যাতে আলাদিন রাজকুমারীকে ইমপ্রেস করার সুযোগ পায়। রাজকুমারীর আলাদিনকে কিছুটা সন্দেহ হয়, কারণ আলাদিন যেই দেশের রাজকুমার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে সেটি আসলে কোনো মানচিত্রেই নেই। তবে জিন সে বিষয়টা সামলে নেয়। এরপর আলাদিন রাজকুমারী জেসমিনকে নিয়ে সেই জাদুর কার্পেটে করে ঘুরতে বের হয়। পরের দিন জাফর আলাদিনের চালাকি ধরে ফেলে। সে বুঝতে পারে আলাদিন কোনো রাজকুমার না, বরং সেই ছেলেটি যাকে জাদুর প্রদীপ নিয়ে আসার জন্য সেই জাদুর গুহায় পাঠানো হয়েছিল। এরপর জাফর আলাদিনের হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়। ওই মুহূর্তে আবু সেই জাদুর কার্পেটের সাহায্যে জাদুর প্রদীপটা পানিতে ফেলে দেয়, যার ফলে সেই জাদুর প্রদীপটা আলাদিনের হাতের সাথে লাগে এবং সাথে সাথে সেই জিনটা বের হয়ে আসে। তবে আলাদিনের অর্ডার ছাড়া জিন কোনো কিছু করতে পারবে না, তাই সে একটি কাগজে আলাদিনের সই নিয়ে নেয় এবং আলাদিনের সেকেন্ড উইশ হিসেবে তার জীবন রক্ষা করে। পরের দিন আলাদিন ও রাজকুমারী সুলতানের কাছে যায়। আলাদিন সুলতানকে জাফরের সব কুকর্মের কথা বলে দেয়। ঠিক তখনই সেখানে জাফর চলে আসে এবং তার জাদুর লাঠি দিয়ে সুলতানকে হিপনোটাইজ করার চেষ্টা করে। এটা দেখে আলাদিন জাফর এর জাদুর লাঠিটা ভেঙে ফেলে, যার ফলে সুলতান সাথে সাথে ঠিক হয়ে যায় এবং জাফরকে বন্দি করা হয়। আগ্রাবাদ রাজ্যকে রক্ষা করার জন্য সুলতান আলাদিনকে ধন্যবাদ জানায় এবং আলাদিনের সাথে রাজকুমারী জেসমিনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে রাতে সকল কারারক্ষী ঘুমিয়ে গেলে জাফর তার পোষা পাখির সাহায্যে মুক্ত হয়ে যায়। পরের দিন আলাদিন তার সেই পুরাতন বাড়িতে যাচ্ছিল। জাফর ছদ্মবেশে সেই রাস্তায় লুকিয়েছিল। তখন সে সুযোগ বুঝে আলাদিনের কাছ থেকে জাদুর প্রদীপটা চুরি করে নেয়। অর্থাৎ সেই জাদুর জিন এখন জাফরের কথা মতোই তার ইচ্ছা পূরণ করবে। জাদুর প্রদীপটি হাতে পেয়েই জাফর জিনকে বলে, আমাকে এই রাজ্যের সুলতান বানিয়ে দাও, যার ফলে মুহূর্তেই জাফর সেই রাজ্যের সুলতান হয়ে যায়। তবে আগ্রাবাদের সেনাপতি জাফরকে সুলতান হিসেবে মানতে রাজি হয় না। এরপর জাফর জিনের কাছে তার সেকেন্ড উইশটা করে। সে বলে, আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুর লাঠি এনে দাও। মুহূর্তের মধ্যেই জাফর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকরে পরিণত হয়। যারাই তার বিরুদ্ধে কথা বলছিল সবাইকে সে জাদুর মাধ্যমে অদৃশ্য করে দেয়। তখন সেখানে আলাদিন উপস্থিত হয়। সে চেষ্টা করে জাফরের কাছ থেকে জাদুর প্রদীপটা চুরি করার জন্য, কিন্তু সে ধরা পড়ে যায় এবং জাফর আলাদিনকে জাদুর সাহায্যে একটা বরফে ঘেরা জায়গায় পাঠিয়ে দেয়। এদিকে জাফর রাজকুমারী জেসমিনকে বিয়ে করতে চায়, তবে রাজকুমারী জাফরের এই প্রস্তাবে রাজি না হলে জাফর তার বাবাকে কষ্ট দিতে থাকে, যার ফলে রাজকুমারীর আর কোনো উপায় না পেয়ে জাফরকে বিয়ে করতে রাজি হয়। এদিকে জিন সেই জাদুর কার্পেটটাকে আলাদিনকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়। পরের দিন জাফর ও রাজকন্যার বিয়ের আয়োজন করা হয়। ঠিক সেই সময় সেখানে আলাদিন জাদুর কার্পেটে করে ফিরে আসে। এরপর রাজকুমারী কোনোভাবে জাফরের কাছ থেকে সেই প্রদীপটা নিয়ে কার্পেটে উঠে পড়ে।
এবং তারা সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে জাফর প্রচণ্ড রেগে যায় এবং সে তার পোষা পাখিটাকে জাদুর সাহায্যে বিশাল এক দানব পাখিতে রূপান্তর করে তাদের পেছনে লাগিয়ে দেওয়ার জন্য, যার ফলে সেই জাদুর প্রদীপ আবার জাফরের হাতে চলে আসে। এই অবস্থায় আর কোনো উপায় না পেয়ে আলাদিন একটা বুদ্ধি করে। সে জাফরকে বলে, তুমি যতই চেষ্টা করো তুমি কখনোই জাদুর প্রদীপে জিনের মতো শক্তিশালী হতে পারবে না। এই কথা শুনে জাফর আরও রেগে যায়। সে জিনকে বলে, আমাকে তোমার মতো পাওয়ারফুল বানিয়ে দাও। এরপর জিন তাকে ঠিক তারই মতো একটা জিনে পরিণত করে দেয়। তবে সবচেয়ে পাওয়ারফুল জিন কখনোই বাহিরে থাকতে পারে না, তাদেরকে প্রদীপের ভেতর থাকতে হয়, যার ফলে তখনই জাফরের জন্য একটা প্রদীপ তৈরি হয়ে যায় এবং জাফর সে প্রদীপের ভিতরে বন্দী হয়ে যায়। জাফর আবার তখনই প্রদীপ থেকে বের হতে পারবে যখন কোনো মানুষ সেই প্রদীপকে স্পর্শ করবে। এর পরের সিনে আমরা দেখতে পাই আলাদিন ও রাজকুমারী জেসমিনের বিয়ে হয়, অর্থাৎ আলাদিন এখন আগ্রাবাদ রাজ্যের সুলতান। তবে আলাদিনের এখনও একটি উইশ বাকি আছে। সে তার লাস্ট উইশ হিসাবে তার সাথে থাকা সেই জিনের মুক্তি চায়, যার ফলে সেই জিন একজন সাধারণ মানুষে পরিণত হয়।